রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরমুজের ব্যাপারে কি বলেছেন তা বিস্তারিত আলোচনা করব এবং সর্বশেষ আলোচনা করব তরমুজের বিচি খেলে কি হয়। কেননা আপনি তরমুজ তো জীবনভর খেয়েছেন এবং এর পুষ্টিগুণের কথা ভিডিওতেও জানতে পারবেন, কিন্তু এর বিচির যে গুরুত্বপূর্ণ ভূমিকা তা হয়তো আপনি জানেন না। তাই বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রিয় বন্ধুগণ, তরমুজ শুধু গরমে মানুষের তৃষ্ণা নিবারণই করে না, বরং এই ফল থেকে মানুষের শরীরে ভিটামিন এ, বি, সি এর সাথে পটাশিয়াম আরও অন্যান্য ফায়দাসমূহ শরীরে দিয়ে থাকে। এজন্য সারাদিন রোজা রাখার পর ইফতারের সময় এক গ্লাস তরমুজের শরবত অথবা মাঝারি মাপের এক পিস তরমুজ খাওয়া নিঃসন্দেহে পুরো দিনের শরীরের নিউট্রিশন রিকভারি ড্রিঙ্কস হিসাবে সর্বশ্রেষ্ঠ, যা আপনি অন্য কোনো ফলে পাবেন না। প্রিয় বন্ধুগণ, বেশিরভাগ মানুষ এই ফলকে তৃষ্ণা নিবারণের জন্যই খেয়ে থাকে, কিন্তু কিছু সংখ্যক মানুষও এই ফলটিকে নিজের শরীরের পানি কম থাকলে তা পূরণ করার জন্য খেয়ে থাকে, তা আমরা সকলেই জানি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ডাক্তারের একটি রিপোর্ট অনুযায়ী তরমুজে 90% পানি বিদ্যমান আছে, যেটা গরমে মানুষকে হাইড্রেট থাকার জন্য অনেক সাহায্য করে থাকে, অর্থাৎ ডিহাইড্রেশনের বিরুদ্ধে যুদ্ধ করে। প্রিয় ভাই ও বোনেরা, এই ফল শুধু পানি শূন্যতাই দূর করে না, বরং মানুষের হৃদয় শক্তি, হার্ট, কিডনির অন্যতম একটি সাপ্লিমেন্ট হিসাবে যোগান দিয়ে থাকে। আর শুধু তাই নয়, এই ফলটি খাওয়ার পরে মানুষের স্মৃতিশক্তি বাড়তে সাহায্য করে এবং সাথে সাথে চোখের নানান ধরনের ব্যাধি যেমন দৃষ্টিশক্তি কমে যাওয়া, ছাউনি পড়া ইত্যাদি থেকে নিষ্কৃতি প্রদান করে। আর যাদের ওজন অনেক বেশি, অর্থাৎ যিনি মোটা এবং তার মোটা শরীরের জন্য সমস্যা হচ্ছে, তিনি রোজা রাখার পর প্রত্যেকদিন ইফতারে যদি তরমুজ খায়, তাহলে ডক্টরের রিপোর্ট অনুযায়ী তার ওজন খুব তাড়াতাড়ি কমে যাবে। তরমুজের বিশেষত্ব হলো এটাই, সুস্বাদু মিষ্টি এই পানীয় ফলটি আপনার খেতে যেমন সুস্বাদু, স্বাস্থ্যের জন্য যতটা গুরুত্বপূর্ণ, একইভাবে এই ফল আপনি যতই খান না কেন, এর দ্বারা আপনার শরীরের মেদ বৃদ্ধি হওয়ার কোনো সম্ভাবনা নেই, বরং উল্টো আপনি স্লিম হয়ে যাবেন, শরীর থেকে দূষিত ফ্যাট দূর হয়ে যাবে। প্রিয় বন্ধুগণ, তরমুজ হলো আল্লাহ তাআলার একটি কুদরতি ফল, যা মানুষের তৃষ্ণা মেটানোর জন্য খুবই সাহায্যকারী। সুবহানাল্লাহ। এবার চলুন আমরা জেনে নেই যে তরমুজের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কি বলেছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরমুজকে ভেজা খেজুরের সাথে মিলিয়ে খেতেন। তারপরে তিনি আরো বললেন যে তরমুজের ঠান্ডার সাথে এবং তরমুজের ঠান্ডাকে খেজুরের গরমের সাথে খেলে তা খেজুরের গরমকে ছায়াবৃত্তি করে। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। বর্তমান বিজ্ঞানও বলছে তরমুজ এবং খেজুরের ব্লেন্ড করা শরবত পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পানীয় একজন রোজাদারের জন্য। তো প্রিয় বন্ধুগণ, আপনি যদি তরমুজকে ইফতারের সাথে খেয়ে থাকেন, তো অবশ্যই এই সুন্নতের প্রতি আমল করবেন। এবার আসুন তরমুজের বিচি নিয়ে একটু জেনে নিই। তরমুজ খেতে গিয়ে এর বিচির কারণে বিরক্ত হন কেউ কেউ। যারা ব্লেন্ড করে খান না, কেটে কেটে ছোট টুকরো করে খান, তারা নিশ্চয়ই বিচির বিড়ম্বনায় পড়েন। মিষ্টি আর রসালো ফলটি খেতে গিয়ে মনে হয় এতে বিচিগুলো না থাকলেই হতো, অথচ তরমুজের এই বিচি আপনার শরীরের নানান উপকারে আসতে পারে। তরমুজের উপকারিতা সম্পর্কে আমাদের সবারই জানা, আমরা ভিডিওতেও জেনেছি, কিন্তু এর বিচির উপকারিতা সম্পর্কে আমরা অনেকেই জানি না। পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ মাইনুর রাজা বলেন, 1 কাপ তরমুজের শুকনো দানায় রয়েছে 600 ক্যালোরি। তরমুজের বিচিতে রয়েছে শর্করা, অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, খাদ্য আঁশ সহ গুরুত্বপূর্ণ ভিটামিনস ও মিনারেলস যেমন আয়রন, ক্যালসিয়াম, জিঙ্ক, ফোলেট, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, পটাশিয়াম, সোডিয়াম, ফসফরাস, ভিটামিন B6 ইত্যাদি। ভাবা যায় না যে এই ছোট ছোট বীজের ভিতরে এত খাদ্যগুণ লুকিয়ে আছে, যা একটি মানুষের ইমিউন সিস্টেম শক্তিশালী করতে, হার্ট সুস্থ রাখতে এবং মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করতে তরমুজের বীজই সহায়তা করে। রক্তচাপ তথা ব্লাড প্রেশারকেও দারুণভাবে নিয়ন্ত্রণ করে। তো পরিশেষে প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া, আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রত্যেকটি সুন্নতের প্রতি আমল করার তৌফিক দান করুক এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় খাবারগুলোর নেয়ামত, রাসূলের প্রতি ভালোবাসা রেখেই ভক্ষণ করার এবং রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করার তৌফিক দান করুক। এই পবিত্র মাহে রমজানে সমর্থ থাকলে প্রতিদিনের ইফতারে এই তরমুজ এবং খেজুর অবশ্যই রাখবেন।